What a crazy match in Santiago Bernabeu. Atletico Madrid vs Real Madrid ম্যাচ নিঃসন্দেহে বিশ্ব টপ 5 যে ডার্বির ভিতরে মাদ্রিদ ডার্বি কিন্তু এটা হতে হইব ভাই ক্রেজিনেস রোমান্স স্কেরি কিতা নাই ম্যাচের ভিতরে আজকে যে লালিগা দিলে একটা ফাটাফাটি হইব আমি কিন্তু কইতাম পারি না আমি সারাদিনের মাঝে দেখছি না যে কোন দিন কার খেলা আজকে কিংবা আজকে লালিগার খেলা আছে পরে একবার মানে গুগলের একটা মেসেজ আইছে যে আজকে মাদ্রিদ ডার্বি চলে সব কিছু তুই ফোনও তোলা চার্জ কম আছিল ভালো ফোন চার্জও দিছি দিয়েও বইছি খেলা দেখ ফর শিওর অবভিয়াসলি আমার না রাইডটা বেকার গেছে না অবশ্যই একটা শান্তির রাইড আমাদের ডার্বিটা ড্র হয়েছে যেটা আমরা লাগে প্রচুর লাভজনক আর বিষয়টা হাস্যকর হইলেও সত্যি যে সান্তিয়াগো দে বার্নাবিউ রিয়াল মাদ্রিদের আজকেও কাম ব্যাক হয়েছে না প্রথমে 1-0 গোলে আগুয়ে গেছিল প্রায় 32 মিনিটে জুলিয়ান আলভারেজের এক গোলে আগুয়ে গেছিল অ্যাটলেটিকো দে মাদ্রিদ বাট হাফ টাইমর ফরফরই যখন খেলা শুরু হয় 47 মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পে একটা গোল দিয়ে আবার সমতা যে রিয়াল মাদ্রিদে পরে তাই কিন্তু কার কোনো কামব্যাক হয়েছে না রিয়াল মাদ্রিদের পক্ষ থাকি আর কামব্যাক না হওয়াটাও আমরা লাগে একটা স্বস্তি দুইটা টিমে 2-2 পয়েন্ট মারা খাইছে লালিগাত আর এই নিউজটা আমরা লাগে খুব বেশি শান্তির কারণ আমরা আর একটা ম্যাচ জিতলে তারা খুব গাড়ার উপরে গিয়ে নিঃশ্বাস ফেলাইম অ্যাটলেটিকো মাদ্রিদ 49 রিয়াল মাদ্রিদ 51 সো রিয়াল মাদ্রিদর থাকি 3 পয়েন্ট করে অ্যাটলেটিকো মাদ্রিদর কি 1 পয়েন্ট করে সো এটা তো আমরা লাগে অনেক শান্তির আর স্বস্তির কথা যে ম্যাচের ভিতরে কিতা কিতা ভুল আছে ম্যাচের বাই রিয়াল মাদ্রিদরে এইখান প্রথমে বুঝিয়া নিতেই বুঝি চুয়ামেনি একজন সেন্টার ব্যাক নাই কিটার লাগে প্রতিদিন চুয়ামেনির সেন্টার ব্যাক খেলানি আর প্রতিদিন চুয়ামেনি একটা মিস্টেক করবো যেটা থেকে মাদ্রিদের অনেক বেশি লস হয় আর ইভেন প্রতি ম্যাচেও মাদ্রিদের লস হয় একটা পেনাল্টি কনসিড বা অপোনেন্টে দিয়ে একটা গোল করানি চুয়ামেনির লাগে সাধারণ বিষয় আর প্রতিদিনই চুয়ামেনি অপোনেন্টে একটা গোল করার পেনাল্টি হোক আর ডিবক্সের ভিতরে ফাউল হোক কিংবা ভয়ঙ্কর খারাপ একটা অ্যাসিস্ট হোক অপোনেন্টে চুয়ামেনি একটা করিয়া দিব ফল্ট কিন্তু চুয়ামেনি নাই না ফল্ট হইলে গিয়া রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের চুয়ামেনিরে এইলে একটা রিস্ক নেওয়া সেন্টার ব্যাকও খেলানি হয়তো সেন্টার ব্যাকও আরও একটা প্লেয়ার ট্রাই করতে পারতো আর চুয়ামেনিরে দিয়ে আজকেও গেম স্টার্ট করছে রিয়াল মাদ্রিদে যে সেন্টার ব্যাক 30 মিনিটের মাথাতে কিন্তু চুয়ামেনি রেজাল্টটা নিয়ে দিলাইছে ওপোনেন্টরে প্রথমে কিন্তু গেম একবার ইজিলি দেখছি কিন্তু 70 মিনিট ফারানি বাদে একটু ডর আমাইছে যদি মাদ্রিদে কাম ব্যাক করিলাই তাহলে তো আমরা লাগে এখন দুশ্চিন্তা সো আস্তে আস্তে তসবি ফড়ি ফড়ি পুরা গেম দেখছি আর মাদ্রিদ ডার্বিটা ড্র হয়েছে দ্যাটস এ গুড নিউজ আর অ্যাথলেটিকো মাদ্রিদর বাই গ্রিজম্যান বুড়া অন্য দিন দিন জোয়ানোর এখান লই আমার একটা বহুত বড় কনফিউশন আছে গ্রিজম্যান কিটা দিন দিন জোয়ানোর নি ভাই একটা পাস দিছে আজকে যা ক্রেজি ক্রেজি পাস একজন নর্মাল মানুষ এগুলা কোনো সময় পাস দেওয়া পসিবল না যেগুলা হুট করে আন্তাজে একটা শুট মারছে একুরেট 100% পাস গিয়া ফুসার প্লেয়ারের গেছে তাও ওপোনেন্টর অ্যাটাকিং হাফ গিয়া পাস দের যেগুলা খুব বেশি ভয়ঙ্কর গ্রিজম্যানের সব বল আইলে অপোনেন্ট আতঙ্কর উপরে থাকে কোনবাই দিয়ে কোনবাই বল যাইব গ্রিজম্যানের হুট করে একটা পাস দিব যেটা যে 2-3 সেকেন্ড বাদে অনেক ভয়ঙ্কর ভাবে রূপ নিচ্ছে গ্রিজম্যানের একটা পাস ভাই আউটস্ট্যান্ডিং গ্রিজম্যানের আজকে পারফরমেন্স একেবারে মানে ফানির মতো সুযোগ হয়েছে আজকে গ্রিজম্যানের পারফরমেন্সটা আর বিশেষ করে কয়টা যে শুট করছে ওপোনেন্টের হাফ গিয়া ক্রস করছে আর কি ক্রস কিন্তু অস্থির অস্থির যেটা মাদ্রিদ ডার্বি ডার্বি দেখছো না আর গ্রিজম্যানের পাস কিন্তু দেখছো না পুরো নাইট তোমার পুরো 7টা লস কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এনে একটা সহজ সহজ চান্স বিগ চান্স হল মিস করছেন এটারে টিমও কিতার লাগি রাখে বল টনি ক্রুজ ছাড়া এটা প্লেয়ারের আসলে কোনো ভ্যালু নাই ভিনিসিয়াসের মতো প্লেয়াররা তো মানে ভিনিসিয়াসরে আমার অতটা বেশি ভালো লাগে না আজকে যতটা চান্স মিস করছে বিগ চান্স ক্রিয়েট করছে বাট কয়টা চান্স হে নিজে মিস করছে এগুলা অন্য কোনো এমবাপ্পে হইলে এগুলা স্কোর করে কিন্তু আজকেও গোল পাইছে এমবাপ্পের 16 গোল হয়ে গেছে লালিগার আর টোটাল কম্পিটিশন মিলিয়ে প্রায় 23টা গোল হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পের আর এমবাপ্পে ফ্লাইং আর কি লিটারালি প্রথমে জুট বেলিংহামে আজকের গোলটা প্রথমে জুট বেলিংহামে ট্রাই করছে রদ্রিগোর ক্রস থাকি ওবলাকে বলটা ফিরাইয়া দিছে আর কিলিয়ান এমবাপ্পে ফরশুটও গোল করছে আর রে ভাই ওবলাক অ্যাটলেটিকো ডে মাদ্রিদর মানে পারফর্মার হইলে গিয়ে সেটা বুড়া বুড়া সব প্লেয়ার এখান তুই মানতে হইব ই অ্যাটলেটিকো মাদ্রিদর গোল বা পুষ্ট যদি ওবলাক নয় অন্য যে কোনো কিপার হইতো অন্তত নিচে দিয়ে আজকে 3টা গোল হইতো ওবলাক কত ক্রেজি ক্রেজি কটা সেভ দিছে মাথা নষ্ট করা সেভ আমি নিজে দেখে অবাক হয়ে গেছি ওই 32 বছর আইয়া মানসিক কিলা অত বেতালে একটা পারফরমেন্স দিতে পারে অত মানে টাইটন খা উড়াল দিয়া বলর মাঝে যা আর কিবা ফাতলা শরীর বুঝা যায় যে ওবলাক 22 বছরের কিবা 20 বছরের একজন কিপার এই ওবলাকর ক্রেজি পারফরমেন্সটা আজকে বুঝার মতো না আজকে ম্যাচটা পার করার সবচেয়ে থেকে বড় নায়ক যদি হও তাইলে হইব ওবলাক রে আর
রিয়াল মাদ্রিদে যদি প্রেসার দিয়া থাকে তাইলে গ্রিজমান। আর মিডফিল্ড তো রদ্রিগো ডি পলো আউটস্ট্যান্ডিং বালা খেলছে রদ্রিগো ডি পলে। আর মাদ্রিদর খাস তেমন কিছু একটা আসিল না গেমের ভিতরে। জুড বেলিংহাম একটু বালা খেলছে, ফেদেরিকো ভালভার্দে অত ওকে ওকে, অত বেশি হাইলাইটেড নাই। মাদ্রিদের পারফরমেন্সটা তেমন একটা সুবিধা হয়েছে না, বা পারফরমেন্স ভালো হইলে অবশ্যই অ্যাথলেটিকো ডি মাদ্রিদ ৩-৪টা গোল হইতো। আর সান্তিয়াগো দে বার্নাবিউ তাকে ড্র লইয়া ফিরে অ্যাথলেটিকো মাদ্রিদও লাগিও একটা স্বস্তির বিষয়। ড্র লইয়া আওয়ার আড়াই সমান, আর এটা কি তার ড্র লইয়া যাওয়া তান্দানোর জুতা খাওয়াই সমান। সো সান্তিয়াগো দে বার্নাবিউর আগর মতো আর ভয়ঙ্কর চেহারা রয়েছে না, বা কেউ এখন আর অতটা ডরায় না সান্তিয়াগো বার্নাবিউর যে সাত বন্ধ করে পিটাইব, এটা স্বপ্নও তা এখন অন্য কোনো টিমে দেখে না, যে রিয়াল মাদ্রিদে পিটিয়ে যার খুব ভয়ঙ্করভাবে। আর সপ্তাহের পরে ম্যাচটা প্রচুর একটা ভালো লাগছে। বার্সা ফ্যান হিসাবে তো মাঝখানেও আমরা ম্যাচটা মজা লওয়ার কথা ওইরাম তো স্বাভাবিক, আমরা মজা লইরাম। তবে দোয়েটি মারার যদি কোনো একটা পথ থাকতো তাহলে আমি চাইলে মানে দোয়েটি মারতো। সো দোয়েটি প্রায় আর কি। আর আজকের ম্যাচটা বলা হয়েছে ড্র, এমনভাবে বোঝা গেছে ড্র টিমও আর গেছে, ড্র টিমে দুইটা পয়েন্ট লুজ করছে, তার মানে আমরা লাগে অনেক বেশি একটা স্বস্তির। আর সামনের ম্যাচ যদি আমরা উইন করি অবশ্যই আমরা তারা আরো নিঃশ্বাস ফেলাইম, তারা আতঙ্কর মাঝে আছে। আর আমরা খুব শীঘ্রই লা লিগার টপ করিয়া। সো সি ইউ সুন, টাটা।